Hello friends, welcome back to my channel and welcome back to my new vlog। তো আজকে দেখো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি শত কাজের ব্যস্ততার মাঝেও। আর এখন রান্না করে চলে যাব। এই দেখো আজকে আমার ভাইজি এসেছে, আজকে দুদিন হয়ে গেছে, তো একটু মাংস এনেছে, রান্না করছি। আর মাংস রান্না করার জন্য মাংসটা আমি তো ধুয়েই রেখে দিয়েছি, দেখে তোমাদেরকে দেখালাম। আর এখন মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন সবগুলো কেটে নেব। আর ভীষণ গরম পড়েছে জানো, আজকে ঘেমে টেমে একাকার। সকাল সকাল তো আমার একবার স্নান হয়ে গেছে, আমার রোজ দিনের রুটিন। সকাল সকাল বাসি কাজ সেরে স্নান টান সেরে চাটা খেয়ে একবার রান্নার কাজে লেগে গেলাম। তো আমার আলু পেঁয়াজ কাটা প্রায় হয়ে গেছে, সব কিছু কেটে রেখে দিয়েছি একসঙ্গে ধুয়ে। এখন মাংসটা বসাবো। এই দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে, এখন মিক্সিতে নিয়েছি, পেস্ট করে নেব। আর মাংসর মশলাটা এখন একে একে দিয়ে দেব। আর সবগুলো আলু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন মশলাটা মাখবো। কিন্তু ভাবছি জানো মশলাটা মাখবো কিভাবে, কেননা এই রুটিনটা আমার এই কাজটা আমার স্বামীকে দিয়েই করায়। কেননা আমার হাতে ভীষণ জ্বালা করে, ওর তেমন আমার স্বামীর কোনো একটা প্রবলেম হয় না। তো মাখছি আর ভাবছি এমনিতেই ভীষণ গরম, আর মাখছি তো ঠিকই, হাতে তো আজকে ভীষণ জ্বালা করবে। তো কি আর করব, বাড়িতে যেহেতু নেই আমাকেই তো করতে হবে। এখন কড়াই বসিয়ে দেব। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি, এখন মাংসটাও দিয়ে দিলাম। তো মাংস হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মাংস আমার প্রায় হয়ে গেছে। আর আমি জানো কখন থেকে ঘড়ি দেখছি 10:30টাই বেজে আছে। তো আসলে হয়েছে কি জানো, ঘড়িটা বন্ধ হয়ে আছে, এখন অ্যাকচুয়ালি বাজছে কি এখন 11:30 বাজছে। আর আমার ছেলে আর ভাইজি জানো ঘুমের ভীষণ কুম্ভকর্ণ, ওদের এখন হয়েছে সকাল। গুড মর্নিং। তো ঘুম থেকে উঠলে ওদেরকে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর ভাত খেতে বসেও দেখো দু ভাই বোনেদের দুষ্টুমি আর শেষ হয় না, খেতে বসে ওদের দুষ্টুমি। তো ওদের ভাত টাত খাওয়া হয়ে গেলে একটু পরে আমি ভাবলাম স্নান করিয়ে দেব, তো স্নান করিয়ে দিয়েছি। আর দুজনেরই আমটা ভীষণ পছন্দের। তো কাল হয়েছিল কি, আমার স্বামী বাজার থেকে আম এনেছে, তো বলছে ওদেরকে আম কেটে দিতে। তো দুপুরবেলায় ওরা আমটা খায়, স্নান টান সেরে ওরা আম খাচ্ছে। এই দেখো আম খেতে বসে ওদের দুষ্টুমি, দুজন এত দুষ্টুমি করে, একজন আরেকজনের পেছনে লাগে, আবার একজন আরেকজনকে ছাড়া ভালোও লাগে না, এই রকম। তো যা হয় আর কি, ওদের বয়সের বেশি না, 2-3 বছরের তফাৎ হবে। ভীষণ দুষ্টুমি করে একজন আরেকজনের সঙ্গে। তো এখন প্রায় দেখো বিকেল হয়ে গেছে, ওরা খেলছে। আর আজকে একটু বিকেল করে একটু বেরোবো, আমার ভাইজির আবদার, ওকে নিয়ে একটু চিলড্রেন পার্কে যাওয়ার জন্য। তো চিলড্রেন পার্কে যাব ওকে নিয়ে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আর দিনের গরমের সিজনে তো জানোই সন্ধ্যার দিক করে গাটা ধুয়ে নিয়েছি। আর ও সন্ধ্যাবাতিটা দেখাচ্ছে, সন্ধ্যা প্রার্থনা ধূপধুনো দেখাচ্ছে, সন্ধ্যাবাতিটা দেখাবে। আর এখন আমরা আস্তে আস্তে রেডি হয়ে নেব। তো আমার কিছু কাজ ছিল, ও বলছে পিসি আমি দেখিয়ে নিই, তুমি ততক্ষণে গাটা ধুয়ে তুমি রেডি হয়ে যাও, নাহলে লেট হয়ে যাবে, পার্ক যে বন্ধ হয়ে যাবে। তো যার যার স্বার্থে সবাই চলে, ওরও স্বার্থ ছিল তাড়াতাড়ি বেরোনো। তো দুষ্টু মিষ্টি ভাইজিটা দেখো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, এখন আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি, চুল টুল বেঁধে দেবো, তারপর আমিও আস্তে আস্তে রেডি হয়ে যাব। আর এত গরম পড়েছে জানো, ভাবছি কি পরবো, চুড়িদার পরবো না শাড়ি পরবো। তো শাড়িটাই পরে নিলাম, একটু জর্জেটের খুব সফট শাড়িটা, তাই শাড়িটাই পরে নিলাম। শাড়িটারি পরে রেডি হয়ে গেছি। এখন চুলটা তো চুলে এত গরম জানো, সন্ধ্যাবেলা স্নান করেছি, চুল ভিজিয়েছি, কিন্তু চুল খুলছি না, এত গরম লাগছে। তো রেডি হচ্ছি আমি এখন আস্তে আস্তে, আমার ছেলেকেও রেডি করাবো। আর আমার ভাইজি অলরেডি রেডি হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে তারপর বেরোবো। আর ভাবছি একটু জায়গায় হেঁটে যেতে হবে, টুকটুক করে যাব। আর কেননা সবসময় বাসার সামনে থেকে টুকটুকটা পাওয়াও যায় না। তো কাজল টাজল দিয়ে দিচ্ছি, তেমন কোনো একটা মেকআপ করব না, কেন ভীষণ গরম পড়েছে। আর আমার ছেলে এদিকে খেলেই যাচ্ছে, উঠছে না। তো জাস্ট কাজল পরলাম, সিঁদুরটা পরে নেব, আর হালকা একটু লিপস্টিক দিয়ে দেব, ওইটাই মেকআপ। মুখে কোনো কিছু ক্রিম শিম আমি এমনিতেও গরমের দিনে একদমই দিতে পারি না, ভীষণ গরম, মুখটা প্রচণ্ড ঘেমে যায়, অয়েলি হয়ে যায়। হালকা একটু লিপস্টিক দিয়ে দেব। আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন আস্তে আস্তে বেরিয়ে পড়বো। আর আমার ছেলেকে এখন রেডি করিয়ে দেব।
ওর জন্য কাপড় চোপড় বের করে নিচ্ছি ওর ওয়ার্ড্রপ থেকে। এই দেখো আমার ভাইজিও রেডি হয়ে একটু একটু মানে মেকআপ করছে, মেকআপ ঠিক না, ও একটু লিপস্টিক করে নেবে এখন। আর এই দেখো আমার ছেলেও রেডি, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। লাইট ফাইট বন্ধ করে তালা দিয়ে দেব। আর ভাবছি চাবিটা নিয়ে যাব না রেখে যাব, তো শ্বশুরমশাই যে কোনো সময় আসতে পারেন, তো চাবিটা নিয়েই নিলাম, বেশি সময় তো লেট করব না, তাই চাবিটা নিয়ে যাই, চাবি রেখে যাব না। এই দেখো তালা টালা দেওয়া হয়ে গেছে, এখন আমরা পার্কে চলে যাব। তো পার্কে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ছেলের তো দুষ্টুমি কন্টিনিউ চালু। পার্কে এসে দেখো বসে আছি, কেননা আমার ছেলে পার্কে এসে একদম খেলাধুলা করে না, ও ভীষণ একটু ভয় পায়। আর আমার ভাইজি তো ভীষণ এনজয় করছে, তো এদিকে ও এনজয় করছে, তো আমার ছেলে বলছে মা চলো আমরা একটু ছবি উঠি গিয়ে। ও বদ্যির দোল খেতে থাকুক দোলনাতে। এই দেখো পার্কে এসে ও জাস্ট ছবি উঠবে আর কিছুই করবে না, ও মানে বড় বাচ্চাদের মতো বসে থাকে, কত বলি খেলার জন্য, না খেলবে না। এই তো এই সেজন্য আমি পার্কে বেশি আসি না, জানো, বাচ্চাদের জন্য আসা, ওই খেলে না, তো আমি আর কি করব। আর আমার ছেলে ডাইনোসরটা দেখে এমন বিহেভ করছে না, ও ডাইনোসরের হাতে পায়ের নখগুলো ধরে ধরে দেখছে, ওগুলো মানে রিয়েল নাকি অরিজিনাল না দেখছিল। আমাকে বলছে মা এগুলো কি রিয়েল? আমি বলছি হ্যাঁ, তুমি যে পার্কে এসে খেলো না, এগুলো রিয়েল হয়ে যাবে, ভয় দেখাবে। আর জানো আমার ছেলেকে একটু দোল খাওয়ানোর কত চেষ্টা করছি, একা একা উঠছে না, বলছে তুমি উঠো তারপরে আমি উঠবো। আমি উঠছি আর চতুর্দিকে তাকাচ্ছি, অ্যাকচুয়ালি তো বড়দের জন্য নয়, এটা ভেঙে পড়বে কি না ওইটাই ভাবছিলাম, উপর দিকে দেখছিলাম আর আস্তে আস্তে দোল খাচ্ছিলাম। ও আর ভালো লাগছে না, এখন নেমে পড়বে, আমিও নেমে পড়বো যদি কেউ কিছু বলে। তো আমাদের পার্কের ঘোরা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। আর আজকের ব্লগটা যেহেতু দুই বাচ্চাকে নিয়ে, তো ওদের মর্জি মতোই সব কিছু হচ্ছে। ওরা একটু কুলফি খেয়ে নেবে, কুলফি টুলফি খেয়ে তারপরে আমরা একটু দেখি রেস্টুরেন্টেই যাই, আর আইসক্রিম টাইসক্রিম যেটাই হোক খাবে। তো ভাবছি কি বাড়িতেই নিয়ে যাও, বাড়িতে বসেই খাবে, কেননা একা একা রাত্রিবেলা একা একা দুটো বাচ্চাকে নিয়ে লেট করবো না। তো আমরা টুকটুকে করে বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেবো আমরা এখন ঘরে এসে পৌঁছেছি, এখন রেস্টেস পাল্টাবো। আমাদেরকে বলবেন ভিডিওটা কেমন লাগলো, আজকে পার্কে লাইক সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট আর শেয়ার করবে, আর করে আমার মাকে সাপোর্ট করবে, তোমরা আবার করবে কিন্তু